মণ্ডলী এবং বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনে কাফলার বান্ধবীরা আমার সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমি আপনাদের সামনে নারী শিক্ষা গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে কিছু বলবো মনে করেছি ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম নারী পুরুষ উভয়কে সমান মর্যাদা দিয়েছেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে। তাই নারী ও পুরুষ উভয়ের জন্য ইসলাম শিক্ষা অর্জনকে ফরজ করে দিয়েছেন। পবিত্র কুরআনে প্রথমে যে নির্দিষ্ট দিয়েছেন তা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আর কুরআনের প্রথম হয়েছিল পড়ো যা শিক্ষা অর্জনের গুরুত্বকে প্রমাণ করে, যেটা পুরুষ ও নারী উভয়ের জন্য। উল্লেখিত আয়াতে নির্দিষ্ট পুরুষদেরকে বোঝানো হয়নি, এখানে নারী ও পুরুষ উভয়কে বোঝানো হয়েছে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমান 9 নম্বর আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ বলো যারা জানে এবং যারা জানে তাদেরকে সমান হতে পারে? উক্তার দ্বারা প্রমাণিত হয় যে নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জন করার জন্য কোনো ভেদাভেদ নাই। আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, আরফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহু স্তর উন্নীত করবেন। এর দ্বারা প্রমাণিত হয় যে নারী ও ঈমান দ্বারা শিক্ষিতদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম